আজ বাবা বাজার থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। দেখো মাছটা ঠিক কতটা বড় মা ধরে রেখেছে, প্রায় 1.5 কেজি ওজনের একটা মাছ ছিল। তারপরে মা ভালো করে আঁশ ছাড়িয়ে এটাকে কেটে নেবে। আমরা সবাই জানি মাছের রাজা ইলিশ, মাছ খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আর যদি সেদিনকে ইলিশ মাছ হয় তো কোনো কথাই নেই। তো এই মাছটা এতটাই বড় ছিল যে মা এটাকে গোটা গোটা রাখতে পারেনি, এটাকে মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নিয়েছিল। তো এখানে সমস্ত মাছ আমাদের কাটা হয়ে গেছে। তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের বাড়িতে 4 জন, তো সেই অনুযায়ী আমরা মাছ নিয়েছি, সমস্ত মাছ নিয়ে বাকিটা আমরা ফ্রিজ আপ করে রেখেছি। তো এরপরে আমরা মশলাটা তৈরি করবো। ফার্স্টে দিয়ে নেওয়া হয়েছে জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা ও কিছু সর্ষে। তারপরে দিয়ে নেওয়া হলো নুন, তারপরে পরিমাণ মতন কিছুটা জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমার মা চামচ দিয়ে আন্দাজ বোঝে না, তো আমার মা এইভাবেই করে, হাত দিয়ে আমার মা আন্দাজ বেশি ভালো পায়, তো আমি চামচের কোয়ান্টিটি বলতে পারি। তারপরে আমি বলাতে মা চামচ ব্যবহার করতো। তারপরে দিয়ে নেওয়া হলো স্বাদ মতো নুন আর হলুদ, তারপরে দিয়ে নেওয়া হলো সর্ষের তেল। তারপরে ওই বাটা মশলা যেটা ছিল সেটাকে দিয়ে নেওয়া হলো। তারপরে ভালো করে মাছগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর অন্যদিকে আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিতে হবে। ইলিশ মাছ রান্না করতে গেলে অলওয়েজ সর্ষের তেলটাই ব্যবহার করতে হয়। তারপরে এখানে ফোড়নে দিয়ে নেওয়া হয়েছে কালো জিরে ও একটা শুকনো লঙ্কা। তারপরে একে একে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো। আমি এমনই কন্টেন্ট ক্রিয়েটার যে আমি ভিডিও শুরুতে বলতেই ভুলে গেছি আজকের রেসিপি কী। তো তোমরা মশলা দেখে বুঝেই নিয়েছো এটা কী রেসিপি। তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তৈরি করা হচ্ছে। সমস্ত মাছ দিয়ে দেওয়ার পরে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে নিতে হবে, এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মশলা ধোয়া জলটা দিয়ে নিতে হবে। তারপরে ঝাঁকানাকা করে নাড়তে হবে, বাট বেশি ঝাঁকানাকা করতে যেও না, ইলিশ মাছ খুব নরম তো ভেঙে যাবে। তারপর মোটামুটি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। এর ফাঁকে আমি চলে গেছিলাম ছাদে আমাদের গাছ থেকে লঙ্কা পাড়তে। আমার মা এরকম অনেক গাছ লাগিয়ে রেখে দিয়েছে, তো আজকে আমরা কিছু লঙ্কা পেড়ে নিয়ে এসেছিলাম। লঙ্কাগুলো নিয়ে আমি গার্নিশিং করব। তো এখানে নিচে এসে দেখি প্রায় রেডি। তো নামানো, মা একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিল। তো এটা এখন রেডি। আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছিলো। তারপরে আমি গার্নিশিংয়ের জন্য ওই ছাদ থেকে পেরে আনা কাঁচা লঙ্কাগুলো এখানে ছড়িয়ে দিলাম। তো দেখো কি সুন্দর লোভনীয় লাগছে। তার উপর আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। তারপরে এটাকে গরম গরম ভাতে সার্ভ করে দাও, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তো খুব সিম্পল একটা রেসিপি, তোমরাও ট্রাই করো। ট্রাই করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর তোমাদের কার কার ইলিশ মাছ খুব পছন্দ তো জানিও কমেন্টে। তোমাদের মাছটা ভেঙেও দেখাচ্ছে, একদম প্রপার সিদ্ধ হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল খেতে। তো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখাবে। আমি খাই, তোমরা কিন্তু লোভ দিও না।